বন্ধু হয়, বন্ধুদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে, ধনী ধনী বন্ধুদের সাথে বন্ধুত্ব করার পর ওই বন্ধুদের হাতে আমাকে তুলে দেয়, টাকা পয়সা না দিতে পাইরা আমাকে তুলে দেয়, আমার গলে ঢুকায়। তারপরে ওনারা আমার সাথে সারা রাত থাকে, এভাবে তার ব্যবসা চালু হতে থাকে। তারপর ওইখানে সবকিছু জানাজানি হয়, হওয়ার পর ওই জায়গা থেকে আবার বদলি হয়ে যায় আর কি। সরকারি অফিসারগর মতো আর কি, তার একটা এটা ব্যবসা, কথাই বুঝতে পারতেছেন তো আমি কি বলতে চাইতেছি। তারপরে এখন কয়েক মাস থাকে ওই জায়গায় থাকার পরে আবারই এই একই ধরনের ব্যবসা শুরু হয় উনি একই ধরনের ব্যবসা করে আমাকে দিয়ে করায়। তারপরে ওই জায়গা থেকেও সে আলাদা হয়ে যায়। এখন বলেন গাইস, আমি কি করব? আমি কি এরকমই করব? তারপর আমি একদিন তার কাছে লুকে ধরেছিলাম যে তুমি আমাকে দিয়ে এইসব কাজ করাইতে পারো না, কারণ আমি তোমার বউ, তুমি আমার স্বামী, তুমি যদি আমার কাছে না থাকো তাহলে আমার জীবনে কিছুই নাই, কিন্তু তুমি এসব আমার কেন মানুষের কাছে বিলাই দিতেছো। ও তখন বলল, চুপ কর, তোর আমার কোনো দরকার নাই, দরকার আমার টাকা। তুই দেহ ব্যবসা করবি, এটাই আমার সবচেয়ে আগে, আমার টাকাটাই প্রয়োজন, তোকে আমার প্রয়োজন নেই। তারপরে বুঝলাম যে হ্যাঁ, আমার আসলেও বিয়ে করছে এসব করার জন্য, কারণ এর আগেও তার 2 বউ এই একই কারণে চলে গেছে। সে এটা অস্বীকার করছে যে ওই আগের 2 বউকে দিয়েও সে এই দেহ ব্যবসায় করাইতো। তারপর এভাবে থাকতে থাকতে আমি এইসব ঝগড়াঝাটি হয়েছে আমাদের। হওয়ার পর আমাকে সে কিছু মারামারি কইরা রুম থেকে চলে গেছে। রুম থেকে চলে যাওয়ার পরে সে একটা পতিতালয়ে গেছে, গিয়ে আমাকে ওখানে 50,000 টাকা বিক্রি করে দিছে। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসছি। আমি রিপা, আমার জীবনের কিছু কাহিনী নিয়ে আপনাদেরকে বলতেছি। আমি আমার জীবনের কিছু গল্প। আশা করি আমার গল্পগুলো আপনাদের ভালো লাগবে এবং কি আমাকে সাপোর্ট করবেন। আমি হচ্ছে রাজশাহী থেকে বলছিলাম এই কথাগুলো। আমার মূল কথা বলার কারণ হচ্ছে, আমি এখন অনেকটা বিপদে পড়ে আছি ভাইয়া। এখন বলেন আমি কি করব? এই বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? তাই আপনাদের সামনে আমার এই ভিডিওটা তুলে ধরলাম। আমার স্বামীর নাম হচ্ছে আরমান, আমার নাম হচ্ছে রিপা। আমি আমার স্বামীর সাথে কিছুদিন ভালো ছিলাম, কারণ আমাকে বিয়ে করার আগেও আমার স্বামী আরো দুইটা বিয়ে করেছিল। বিয়ে করার আগে আমি সবকিছু জানতাম না, কিন্তু আমারও বাবা মা ভাই বোন কেউই নাই, আমি এতিম একটা মানুষ, আমাকে দেখার মতো কেউ ছিল না। এই জন্য আমি বাধ্যতামূলক আমার স্বামীর কাছে বিয়ে বসছি। এখন বিয়ে বসলে কি হবে বলেন? বিয়ে বসলে কি জীবনে সুখ হয়? কথায় আছে না, আল্লাহ পাকে যার কপাল মন্দ রাখে ওনার কপাল মন্দই থাকে, ওনার কপাল কোনোদিন ভালো হয় না। আমারও ঠিক সেম এরকমই দশা হয়েছিল। কিন্তু আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, কিন্তু আমার স্বামী আমাকে দিয়ে দেহ ব্যবসা করায়। এটাই হচ্ছে আমার জীবনের একটা কষ্ট। আমার স্বামীর আগে দুইটা বউ ছিল, ওদের সাথেও এই একই ধরনের কাজ করেছিল, কিন্তু এখনো আমার সাথে এরকমই করে। কয়েকদিন পরে পরে উনি জায়গা চেঞ্জ করে ওখানে আমাদেরকে নিয়ে যায়। ওইখানে তার নিত্য নতুন বন্ধু হয়, বন্ধুদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে, ধনী ধনী বন্ধুদের সাথে বন্ধুত্ব করার পর ওই বন্ধুদের হাতে আমাকে তুলে দেয়, টাকা পয়সা না দিতে পাইরা আমাকে তুলে দেয়, আমার গলে ঢুকায়। তারপরে ওনারা আমার সাথে সারা রাত থাকে, এভাবে তার ব্যবসা চালু হতে থাকে। তারপর ওইখানে সবকিছু জানাজানি হয়, হওয়ার পর ওই জায়গা থেকে আবার বদলি হয়ে যায় আর কি। সরকারি অফিসারগর মতো আর কি, তার একটা এটা ব্যবসা, কথাই বুঝতে পারতেছেন তো আমি কি বলতে চাইতেছি। তারপরে এখন কয়েক মাস থাকে ওই জায়গায় থাকার পরে আবারই এই একই ধরনের ব্যবসা শুরু হয় উনি একই ধরনের ব্যবসা করে আমাকে দিয়ে করায়। তারপরে ওই জায়গা থেকেও সে আলাদা হয়ে যায়। এখন বলেন গাইস, আমি কি করব? আমি কি এরকমই করব? তারপর আমি একদিন তার কাছে লুকে ধরেছিলাম যে তুমি আমাকে দিয়ে এইসব কাজ করাইতে পারো না, কারণ আমি তোমার বউ, তুমি আমার স্বামী, তুমি যদি আমার কাছে না থাকো তাহলে আমার জীবনে কিছুই নাই, কিন্তু তুমি এসব আমার কেন মানুষের কাছে বিলাই দিতেছো। ও তখন বলল, চুপ কর, তোর আমার কোনো দরকার নাই, দরকার আমার টাকা। তুই দেহ ব্যবসা করবি, এটাই আমার সবচেয়ে আগে, আমার টাকাটাই প্রয়োজন, তোকে আমার প্রয়োজন নেই। তারপরে বুঝলাম যে হ্যাঁ, আমার আসলেও বিয়ে করছে এসব করার জন্য, কারণ এর আগেও তার 2 বউ এই একই কারণে চলে গেছে। সে এটা অস্বীকার করছে যে ওই আগের 2 বউকে দিয়েও সে এই দেহ ব্যবসায় করাইতো। তারপর এভাবে থাকতে থাকতে আমি এইসব ঝগড়াঝাটি হয়েছে আমাদের। হওয়ার পর আমাকে সে কিছু মারামারি কইরা রুম থেকে চলে গেছে। রুম থেকে চলে যাওয়ার পরে সে একটা পতিতালয়ে গেছে, গিয়ে আমাকে ওখানে 50,000 টাকা বিক্রি করে দিছে।
আমাকে বলছে চলো খালার বাসায় যাই, খালার বাসা থেকে ঘুরে আসি। আমি তারপর খালার বাসায় গেছি। খালার বাসায় শুধু ওইখানে আমার রাখছে, আমার বলে তুমি এখানে থাকো, আমি নিচ থেকে কিছু কিনে নিয়ে আসি। বইলা আমার ওই জায়গায় রাইখা উনি চলে আসছে। উনি আমাকে আর নিতেও আসে নাই, আর যায়ও নাই। তারপর ওই খালার আমি জিজ্ঞেস করলাম, খালা আমার স্বামী কই? উনি বলতেছে কিসের স্বামী? আমি বলছি যে লোকটা দিয়ে গেছে ওর কিন্তু আমার স্বামী। উনি তো তোমার বিক্রি করে 50,000 টাকা নিয়ে চলে গেছে, ওনার আর তোমার মতো দরকার নাই। কই আর আগে ওনার ব্যবসায় নাকি এরকম পতিতালয়ে এসে এসব বিক্রি করে চলে যায়। তারপর আমি অনেক কান্নাকাটি করলাম, অনেক চিৎকার করলাম, অনেক হাত জোর করলাম, অনেক হাত জোর টোর করে আমি ওই জায়গায় থেকে আর বেরোতে পারি না। আমার কেউ বের করতে পারে না, আমি বেরোতে পারি না, আমি ওই জায়গায় আছি। ওই জায়গায় থাকার পরে আমার ওনারা দেহ ব্যবসা করায়, কিন্তু অনেক থাকলেও তো অনেক কষ্ট হয় আমার। কি করব বলেন গাইস? এখন যেহেতু পতিতালয়ে আমাকে বিক্রি করে রেখে গেছে, তারপরেও তো আমার এই কাজগুলো না চাইলেও করতে হবে, এটা স্বাভাবিক। কারণ উনি তো আমাকে টাকার বিনিময়ে বিক্রি করছে। এখন যদি আমি ওই টাকা যদি ওনাকে দিয়ে দিতে পারি, তাহলে যে ওনারা আমাকে ছাড়বে। তারপর কিছুদিন চলে গেছে, প্রায় অনেক দিন ওইখানে মানায় নিলাম। মানায় নেওয়ার পর তারপরে আবারই ভাবলাম যে কি করব। মানায় নেওয়ার পরেও তো যে কোনো একটা কাজ করতে হবে। তারপর ওনারা যে আমাকে দিয়ে কাজ করায়, তো কাজ করানোর ফাঁকে ফাঁকে কিছু টাকা পয়সা ছিল, ওই টাকা পয়সা আমি জোগাড় করছি। জোগাড় করে ওনাদেরকে আমি 1,00,000 টাকা দিছি। 50,000 টাকায় আমার বিক্রি করছে, আমি তাদেরকে 1,00,000 টাকা দিছি। 1,00,000 টাকা দিয়ে বাহিরে বেরিয়ে আসছি। এখন আমি সাধারণত গার্মেন্টসে চাকরি করছি আর ভাত খাচ্ছি। এখন বলেন, আপনাদের কাছে আমি একটা কথা বললাম, এরকম স্বামীদেরকে কি করা দরকার? যেসব স্বামীরা নিজের বিয়ের নিয়ে কলঙ্ক করে, বিয়ে কইরা কয়দিন পরে বউ দিয়া দেহ ব্যবসা করায়। সেই বিয়ে দেহ ব্যবসা যদি না করতে চায়, ওই বউ দিয়া পতিতালয়ে বিক্রি করে দেয়। এখন আপনারাই বলেন আমি কি করব? এখন ওরকম ছেলেদেরকে কি আইনের হাতে তুলে দেওয়া দরকার, নাকি না কুপিয়ে হত্যা করা দরকার, নাকি করার দরকার? এখন আপনারাই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে যাবেন। এই কথা বলে আমি এখন রাখছি। আল্লাহ হাফেজ।